100% কুক করে ফেলো, অর্থাৎ দুইটা কুক করার পরে কিন্তু দমে বসা, দুইটা নিচে মাংস দিবে, উপরে চালগুলো দিবে, দিয়ে একটু কেওড়া জল দিবে, একটু বাটার দিবে, একটু ঘি দিবে, তারপর ধনিয়া পাতা দিবে, পাসলি দিবে, তারপরে একটু কালার দিবে। এগুলো দিয়ে কিন্তু তারা দমে বসিয়ে দেয়, 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেয়। এগুলো হচ্ছে বিরিয়ানি। আর কোন রেসিপির বাদ আছে? এই কাচ্চির মধ্যে আপনাকে ইয়োগার্ট দিতে হবে, গার্লিক, সল্ট, পেপার, দেশীয় যে মশলাগুলো আছে সবগুলো অ্যাড করতে হবে, কাজু বাদাম পেস্ট করতে হবে, তারপর জয়ত্রী, জয়ফল সেগুলো কি করতে হবে, দিতে হবে। আর বিশেষ করে এখানে যে তেলটা আছে তেলটা দিতে হবে সরিষার তেল, তেলটা দিতে হবে কি সরিষার তেল, সরিষার তেল দিয়ে এখানে সুগার দিতে হবে। আর এক যে পরিমাণে অনেক আবার পানি অ্যাড করে, পানি অ্যাড না করে আমরা জাফরান দিয়ে দুধ মিক্স করবো, জাফরান দিয়ে দুধ মিক্স করে কিন্তু খাসির মধ্যে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে বাসমতি রাইস হোক বা বাসমতি রাইসের ব্যাটার, বাসমতি চাল আগের থেকে আমরা চলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এই বাসমতি চালগুলো কিন্তু আমরা খাসির উপর দিয়ে কি গোস্তের মধ্যে দিয়ে দেবো। কোনো ধরনের পানি আমরা ইউজ করবো না, কোনো ধরনের পানি ইউজ করবো না। বাসমতি চালগুলা কিন্তু আমরা কি খাসির মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ খাসির থেকে পানি বের হয়ে কিন্তু কাচ্চিগুলাই হবে। এখন এটা যখন আমরা দিয়ে দেবো চারটে দিয়ে আমরা কিন্তু আটা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে দেবো, ঠিক আছে? না না না, কাচ্চির মধ্যে একসাথে দিতে হবে, কাচ্চির মধ্যে একসাথে দিতে হবে, যেহেতু এটা লং প্রসেস, এটা লং প্রসেস। তো এগুলা কিন্তু আমরা কি করব, সাইডগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আটা দিয়ে হয়তো ভালো করে চাপ দিয়ে এভাবে র‍্যাপ করে রেখে দিব। কয়লার মধ্যে রান্না করব, কি কয়লার মধ্যে। কয়লা যদি না থাকে তাহলে কিন্তু চুলা লো হিট দিতে হবে, চুলা লো হিট দিতে হবে। এখন এভাবে হিট কয়লা করি বা চুলাতে করি, কাবাবের আইটেমগুলো যে হিট থাকে এই পরিমাণে হিট দিতে হবে কয়লা, ঠিক আছে? তো এই পরিমাণে যদি আমরা যদি হিট দিই তাহলে সময় কত মিনিট লাগবে? 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তবে এই কাচ্চির ভিতরে আপনি যদি একটু বাটার, একটু ঘি এবং কি দুধ এবং জাফরানের পরিমাণটা একটু বেশি দেন, বাদাম দেন, তাহলে যে জিনিসটা আর কি লাগবে, টেস্ট বেশি লাগবে। ওকে, তো যাই হোক আজকে আমরা যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমরা সব ধরনের ক্লাস আলোচনা করব। মশলার পরিমাণটা কিসের মশলা? এই যে কাচ্চির এই যে গরুর গোশত, খাসির গোশত, এগুলোর মধ্যে ওই যে আমাদের জাহিদি শেখ হাসিনা ওনারা একটু ভিডিওতে দেখেন যে গরুর গোশত আর হচ্ছে খাসির গোশতের মধ্যে এগুলোর মধ্যে আদাটা একটু কি দিবেন, বেশি দিবেন, গার্লিক দিবেন কম, গার্লিক দিবেন কম। অর্থাৎ 1 কেজি গোশত, 1 কেজি গরুর গোশত অথবা খাসির গোশত যদি আমরা রান্না করি তাহলে 250 গ্রাম কি দিতে হবে, 250 গ্রাম দিতে হবে পেঁয়াজ, 250 গ্রাম দিতে হবে পেঁয়াজ। কিসের মধ্যে? গরুর গোশতের মধ্যে। গরুর গোশতের মধ্যে একটা উদাহরণ দিলাম, 250 গ্রাম দিতে হবে পেঁয়াজ। আর হচ্ছে আপনাকে এখানে ওই 100 গ্রামের মতো দিতে হবে কি জিঞ্জার, 100 গ্রামের মতো দিতে হবে জিঞ্জার, মানে কি আদা। তাহলে 100 গ্রাম দিলেন আদা, আর 50 গ্রাম দিলেন কি গার্লিক, রসুন দিলেন, গার্লিক। অর্থাৎ এখানে গোশতের ক্ষেত্রে আপনাকে জিঞ্জারটা রসুনের থেকে বেশি দিতে হবে, আর মুরগির ক্ষেত্রে আপনাকে রসুনটা বেশি দিতে হবে, জিঞ্জারটা কম দিতে হবে। তবে অনিয়নটা সমান সমান, অনিয়নটা সমান সমান। তবে কাচ্চির ক্ষেত্রে অনিয়নটা বেরেস্তা করে দেওয়া হয়, কাচ্চির ক্ষেত্রে অনিয়নটা বেরেস্তা করে দেওয়া হয়। এতটুকু। ক্যাপসা যদি বানান তাহলে